আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা। আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভালো করে ভাজা দিয়ে নিচ্ছি। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি সাথে দিয়ে দিচ্ছি টমেটো। আমি টমেটোটা দিয়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে চান্দা মাছ, বড় বড় চান্দা মাছ আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পাশে থাকার চেষ্টা করেন। যেহেতু আমার 3,06,000 ফ্যামিলি, আমি সবার জন্য, আমি এত অসুস্থের মাঝখানেও কিন্তু আপনাদের জন্য একটা করে ভিডিও দিয়ে যাচ্ছি। যদি আপনারা সাপোর্ট না করেন, আসলে আমার এই যে কষ্টটাও হুদায় বিধাতা যাবে। আর যেহেতু আমি একটা অসুস্থ মানুষ, তারপরেও চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য। আর এই তো এখন আমি আর, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাকে কেউ সাপোর্ট করবে না, বা আমি আপনাদেরকে সাপোর্ট করব না। আর বন্ধুরা, জানেনই তো, মেয়েরা যেরকমই হোক না কেন, পাও কাইটটা ফেলে দিল, বাচ্চারা মানে বাচ্চার মারা ফাঁকের করে যাবে, রান্না করবে, বাচ্চাদের জন্য আহার জোগাবে, কিন্তু এই কষ্টটা ছেলেরা বুঝে না। আর এখানে আমার এই যে গুঁড়া মাছটা হয়ে গেছে, সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর তো ভালো করে আমি ভিডিও বানাইতে পারি না, যেহেতু দুই হাত দিয়ে আমার, মানে দুইটা আঙ্গুল দিয়ে আমার লাড়াচাড়া দিতে হয়, আসলে অনেক কষ্ট হয়, এভাবে হয় না। আর এই তো আমি বেশিরভাগই আমার মানে বাম হাত, ডাইন হাতটা আর কি আমার বেশি কষ্ট হয়। তারপর আমি চেষ্টা করি মানে আপনাদের পাশে থাকার জন্য। আর এই তো কি বলবো, যেহেতু আমার মুখেও প্রবলেম, মানে মুখের এখন কথা বলতে গেলেও আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি এতটাই অসুস্থ, বুঝাইতে পারবো না বন্ধুরা। আর এই তো আমার গুঁড়া মাছটা হয়ে গেছে। এভাবে খেতে এই মাছটা অনেক মজা লাগে। আর যদি ভালো লাগে তো একটা শেয়ার করে দেন, অন্যজনের দেখার সুযোগ করে দেন বন্ধুরা। আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। চান্দা মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা। আল্লাহ হাফেজ।